আলী তাকাইয়া দেখ, ওরা আমার এই দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। ওয়ালি দেখ, আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। আলী রে, আবার মাথার লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে দুইটা লোহার আংটা ঢুকাইয়া দিস রে আলী। পারমানি আমার লোহার আংটা গুলো টানিয়া বাইর করে দিত। আলী বলে আমি তাকাইয়া দেখি সেই নবীর গায়ে মশামাছি পর্যন্ত বড় হারাম, আমার নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। হযরত আলী বলেন আমি নবীকে ধরে নবীকে আমি বসাইলাম, নবীর লোহার আংটা টান দিয়ে বের করবে। এমন সময় একজন সাহাবী ডাক দেয়া বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া যখন সাহাবী কামড় দিয়া টান দেয়, এত মজবুত করে লোহার আংটা গেঁথে যায়, বের হইতে চায় না। সাহাবী আবারও যখন কামড় দিয়া টান দেয়, লোহার আংটা বের হয়ে যায়। সাহাবীরও দুইটা তার সাথে সাথে ভেঙে যায়, মুখটা চাপা দিয়ে পিছনের দিকে ফিরিয়া চলে যায়। নবী ডাক দিয়া কয়, সাহাবী কি হয়েছে? সাহাবী মনে মনে ভাবলেন, নবী যদি শুনে আমার দুইটা দাঁত ভেঙে গিয়েছে, আমার নবী বড় কষ্ট পাবে। এই জন্য সাহাবী বলেন, নবী আমার কিছুই হয় না। এমন সময় একটা সাহাবী চিৎকার মারিয়া ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, তাকাইয়া তাকাইয়া কি দেখো? আল্লাহর নবীর রক্ত পবিত্র। এই বলিয়া জিহ্বাটা বাহির কইরা চাইটা 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 আমার নবীর রক্তগুলো পান করিয়া নেয়। নবী ডাক দিয়া কয়, সাহাবী কি করতেছ? আমার রক্ত পান করতেছ নাকি জাহান্নামের আগুন হারাম করতে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। الحمد لله, মহান রব্বুল ইজ্জত ও জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে জান্নাতের টুকরা বাগানে আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন বান্দাদের সাথে তালুক কানাই কামরুন্নেসা এতিমখানা ও ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার 34তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে মুহূর্তে জলসা জান্নাতের টুকরা বাগানে আসতে পেরেছি, যেন খুশি না বেজার? সকলেই খুশি। খুশি হলে যেভাবে আলহামদুলিল্লাহ বলার দরকার ছিল সেভাবে আলহামদুলিল্লাহ বলা হয়নি। এটা যদি কোনো রাজনৈতিক মঞ্চ হতো বা কোনো রাজনৈতিক ব্যক্তির পক্ষে স্লোগান দেওয়া হতো, আমার মন বলে এর থেকে বেশি আওয়াজ হতো। ঠিক কিনা জোরে বলেন? আমরা শুকরিয়া আদায় করব কার? আরো জোরে জবান খোলে। আমাদেরকে হায়াত দিয়েছেন কে? এই মজমায় আসার তৌফিক দিয়েছেন কে? এই 34 বছর মাহফিল হচ্ছে, এই 34 বছরে বহু আল্লাহর বান্দারা তিল 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 করে এই মাহফিলের আঞ্জাম দিয়েছেন, যারা আজকে এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। ঠিক কিনা জোরে বলেন?
আবার আগামী বছর আল্লাহ চাহে মাহফিল হবে, আপনি আমি আসবো, সেটা বহু দূরের কথা, ঠিক কিনা? আল্লাহ তাআলা যে নিয়ে এসেছেন এই জন্য খুশি না বেজা? খুশি হলে আবারও চিৎকার মেরে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি এসে একটি সংবাদ শুনে বড় আনন্দিত। আপনাদের সকলার চোখের পানি, আপনাদের সকলার ত্যাগ, আপনাদের অনুদান, আপনাদের চেষ্টা মুজাহাদায় এই যে প্রত্যন্ত অঞ্চলে এই যে ছোট্ট একটি মাদ্রাসা, এই মাদ্রাসায় ইতিপূর্বে প্রায় 288 জন হাফেজে কোরআন এখান থেকে বের হয়েছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আপনারা বড় দামি না? হ্যাঁ, আমি শুনলাম এই এলাকায় টোটাল ভোটার হলো প্রায় কত, 200-র মতো। তা আমি হিসাব করলাম এই 288 জন হাফেজ যদি একজন করে কোন আল্লাহর বান্দাকে জান্নাতে নিয়ে যায়, তাহলে এই এলাকায় আর কেউ আলহামদুলিল্লাহ জাহান্নামে যাওয়ার মতো কেউ নাই, ঠিক কিনা? যারা বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা? আচ্ছা, এই হাফেজে কোরআনদের সাথে জান্নাতে যাইতে চান কে কে? আল্লাহু আকবার। আল্লাহ সকলকে এই কাফেলায় কবুল করে নাও, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামাই। যুবক ভাইরা আমার, এই যে আপনারা কষ্ট করতেছেন, আপনাদের শ্রম, আপনাদের মেধা, আপনাদের অর্থ দিয়ে এই মাদ্রাসাকে তিল তিল করে পর্যন্ত নিয়ে এসেছেন, আপনাদের দাম কেমন জানেননি? কয় কাল কিয়ামতের ময়দানে যারা আলেমদের খেদমত করবে, কোরআনওয়ালা হবে, সাহিবুল কোরআন যারা হবে, রসুল বলে ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআন ইনদা রাসিহি। চিল্লায় কোন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রসুল বলেন যখন কোন মাইয়িতকে অন্ধকার কবরে রাখা হয়, মাইয়িতের মাথার সামনে কোরআন আইসা হাজির হয়ে যায়। চিল্লায় কোন আল্লাহু আকবার। মুনকার নেকির যখন প্রশ্ন করে মান রব্বুকা ওয়া মান দীনুকা, আল্লাহর কোরআন মাথার সামনে দাঁড়াইয়া ডাক দেয়া বলে, এরে মুনকার নেকির, এই বান্দার লাগে আল্লাহ তাআলার এই বান্দার সাথে আমার সাথে সম্পর্ক বড় ভালো। দুনিয়ায় বসে আমি কোরআনকে বড় মোহাব্বত করত, আমি কোরআনের সাথে বড় প্রেম ভালোবাসা, আমি কোরআনের মোহাব্বত তার কলজার ভিতর আছে। রে মুনকার নেকির, সে ঘুমাচ্ছে, তার ঘুমে ডিস্টার্ব কইরো না। যত প্রশ্ন আছে আমি কোরআনকে করো, আমি কোরআন তোমার প্রশ্নের জবাব দিয়া দিব। ভালো করে বুঝো, যেই মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা তোমার জন্য এত পাগল, যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রেখেছে, কোনটা খাইলে তুমি খুশি হবা, কোনটা খাইলে তুমি সুস্থ থাকবা, মা সেইটাই খাইছে যদিও মায়ের অপছন্দ। কোনটা খাইলে তুমি সুন্দর হবা, মা সেটাই খেয়েছে যদিও মায়ের কাছে পছন্দের না। মা আইসক্রিম পছন্দ করে, কয় আইসক্রিম খাইলে বাচ্চার ঠান্ডা লাগবে, আইসক্রিম বাদ। ঠিক কিনা জোরে বলেন। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তোর জন্য মা এত পাগল। তোকে দুনিয়ায় আনতে যায় মা কলস কলস রক্ত ঝরাইছে, তোকে শুকনা জায়গায় শোয়াইয়া মা ভিজা জায়গায় শুইছে। ওই মা কেমন করে তোর জন্য একটা খারাপ মেয়ে আনবে? এ যুবক, ভালো করে বুঝো, তোর মা এবং বাবার পছন্দে যদি বিবাহ করো, আল্লাহর কসম করে বলে যাই, আর যদি শরিয়াত অনুযায়ী যদি চালাও, তাহলে ওই করে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবে। মিস কলে পাগল হইলে কপাল পুরবে। কি রাগ করলা যুবকরা? কি রাগ করছো? এই জন্য মিস কলে পাগল হওয়া যাবে না। এখন যদি কোনো যুবক করে মনে করো মনে মিস কল দিছি কেউ, ঠিক আছে? ইনশাআল্লাহ থাকবেন, চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ও কলিজার যুবক, আমরা এ দুনিয়া আসলাম সবচেয়ে দামি উম্মত,
আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। কয় আপনার আমার নবীর দাম কেমন, দাম কেমন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেন। লম্বা সময় তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই যে লম্বা সময় আমি তোমার সাথে কথা বললাম, তুমি কি আমার কথা বুঝেছো? ডাক দিয়া বলে, আল্লাহ, না না মওলা, এখন পর্যন্ত বুঝি নাই। আল্লাহ বলে, কেন বুঝো নাই জানো কি? আমি তোমার সাথে 1,40,000 ভাষায় কথা বলেছি। এত আস্তে কেন, জোরে কেন? আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হিব্রু ভাষায় কথা বললেন। লম্বা সময় হিব্রু ভাষায় কথা বললেন। পয়গম্বর মুসার ভাষায় কথা বললেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর, এই যে এখন কথা বললাম, এখন কি তুমি আমার কথা বুঝেছো? বলে, আল্লাহ, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, কি বুঝেছো? বলে, আল্লাহ, এই যে লম্বা সময় আপনি আমার সাথে কথা বললেন, আমি এতটুকু বুঝতে পেরেছি, এই কথার ভিতরে শুধু একজনেরই প্রশংসা করলেন। শুধু আমার সাথে কথা বললেন, এই সময় প্রশংসা করেছেন তা নয়, আমাকে যে তাওরাত কিতাব দিয়েছেন, সেই তাওরাত কিতাবের ভিতরে তারও প্রশংসা। আয় আল্লাহ, নিশ্চয়ই সে কোন দামি এক মহান ব্যক্তি। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, আল্লাহ, সে যে এত দামি, তার উম্মতরাও তো বড় দামি। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর, তার উম্মতরা কত দামি তুমি কি জানো? পৃথিবীর সব মানুষের আগে, আম্বিয়া ইকরামের পরে প্রত্যেক উম্মতের আগে আমি আমার বন্ধুর উম্মতদেরকে জান্নাতে দিয়ে দিব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশংসা শুইনা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো মালিক, আমারও মনে চায় আমি ওই আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে চাই। আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর, না না না, কোনো সুযোগ নাই। আমার বন্ধুর উম্মতগুলোকে আমি আল্লাহ সুন্দর করে সাজায় রেখেছি। পয়গম্বর ডাক দেয়া কয়, আল্লাহ, যদি সুযোগ না থাকে, আল্লাহ একটু তার উম্মতগুলোকে একটু আমাকে দেখাও। আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর, না না, দেখানোর কোনো সুযোগ নাই। আমি সুন্দর করে সাজায় রাখছি, বলে সুন্দর করে সবিজের মতো সাজায় রাখলাম। আমার বন্ধুর উম্মতগুলোকে বন্ধুর আগমনের অপেক্ষায় রাখলাম। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, যদি এই দুনয়নে একটাবার না দেখাও, তাহলে কমস কম তাদের কণ্ঠের আওয়াজটা একটু আমাকে শোনায় দাও। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর, এটা শোনানো যেতে পারে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাক দিয়েছিলেন, ইয়া উম্মতি মুহাম্মদ। যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া উম্মতি মুহাম্মদ বলে ডাক দিয়েছে, তখন তুমি আমি সকলেই মিলে রব্বে কারীমের ডাকে সাড়া দিয়েছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর কণ্ঠ, আয় আল্লাহ, ইতিপূর্বে কখনো শুনি নাই। এত সুন্দর আওয়াজ হতে পারে জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, পয়গম্বর,
আকবার, তুমি যেহেতু আমার বন্ধুর উম্মতগুলোর কণ্ঠের আওয়াজকে তুমি সুন্দর বলে ঘোষণা করলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কিয়ামত পর্যন্ত যারা আমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করবে, ইহরামের কাপড় বাঁধিয়া আমার ঘরের সামনে যখন দাঁড়াইবে, আমার বন্ধুর উম্মত যেই শব্দ দিয়ে আমাকে ডেকেছে, যে আওয়াজে আমাকে ডেকেছে, ওই শব্দ দিয়ে আমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করবে। সুবহানাল্লাহ। তোমার আমার দাম আছে নি? কথা বলে না, কথা বলে না। দাম আছে নাকি? কয় কেমন দাম? কয় নবীরাও পর্যন্ত উম্মত হতে চেয়েছে, ঠিক কিনা জোরে বলেন। কয় কেমন দাম? কয় সমস্ত নবীর উম্মতদের পূর্বে আল্লাহ তাআলা এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, বলুন সুবহানাল্লাহ। ওই দামি নবীর দামি উম্মত হইয়া জান্নাতে যাইতে চান কে কে? আল্লাহু আকবার। আর জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। এই জন্য জান্নাতে যাইতে চান কে কে? সবাই চান তো ইনশাআল্লাহ। জান্নাতে যদি যাইতে চাও, জান্নাতে যাইতে হলে বাবা ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে বান্দা, আমি তোকে বড় আদর করে বানাইলাম, আমি আল্লাহ তোকে বড় দরদ ও মায়া নিয়া বানাইলাম, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, আমি আল্লাহ সূর্য বানাইলাম, 18,000 মখলুকাত আমি আল্লাহ বানাইলাম, প্রত্যেকটা মখলুকাতকে আমি আল্লাহ ইশারার মাধ্যমে বানাইলাম। একমাত্র আল্লাহ তাআলা বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে আমার কুদরতি হাত দিয়ে আমি আমার বান্দা বানাইলাম। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে অনর্থক বানায় নাই, আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দামি বলে ঘোষণা করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি কইরা সুন্দর করে ঘোষণা করে দিয়েছে, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিজ হাতে বানাইয়া সুন্দর করে ঘোষণা করে দিলেন, আপনি আমি সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সৌন্দর্যের ঘোষণা করতে গিয়ে আল্লাহ তাআলা চারটা কসম খাইলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা চারটা কসম খায়। আল্লাহ তাআলা বলে 3 ফলের কসম, জৈতুনের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুর পাহাড়ের কসম। আল্লাহ তাআলা বলে হাযাল বালাদিল আমিন, পবিত্র শহর মক্কা মদিনার কসম। আল্লাহ তাআলা চারটা কসম খাইয়া বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খাইয়া বলেন, আমি আল্লাহ সুন্দর করে মানুষ বানাইলাম। কয় কেমন সুন্দর জানো নি? যখন জ্যোৎস্না রাতে বের হইয়া আসমানের চন্দ্রের দিকে তাকাইয়া বলো, চন্দ্রটা বড় সুন্দর। চন্দ্র ডাক দিয়ে বলে, রে মানুষ, আমি চন্দ্র সুন্দর তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু তুমি মানুষ সুন্দর তার গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও কলিজার যুবক, তোমাকে আমাকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইলেন, অনর্থক বানায় নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য বানাইছি। ও কলিজার যুবক, জান্নাতে কে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তারা হায়াতের জিন্দেগিতে আমি রবের পরিচয় লাভ করবে, আমি রবের সম্পর্ক তৈরি করবে, আমি রবের গোলামি করবে, আমি রবের ইবাদত বন্দেগী কইরা দুনিয়া থেকে বিদায় নেবে, আমি আল্লাহ তাদের জন্য চিরসুখের জায়গা জান্নাত বানায় রাখলাম, চিরস্থায়ী সুখের জায়গা। ও বাবা, কেমন জান্নাত? একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জান্নাত বানায় রেখেছে গো বাবা।
কয় যেই জান্নাত সম্পর্কে, যেই জান্নাতের নিয়ামত সম্পর্কে কোনো জবান এখন পর্যন্ত বয়ান করতে পারে নাই, কোনো চোখ এখন পর্যন্ত দেখতে পারে নাই, কোনো কান এখন পর্যন্ত ওই নিয়ামতের বর্ণনা শুনে নাই, কোনো দিমাগ এখন পর্যন্ত চিন্তা করে বের করতে পারে নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রেখেছে। কয় কেমন জান্নাত! আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ছোট জান্নাতীকে যে জান্নাতখানা দিবে, সবচেয়ে ছোট গোলামকে যে জান্নাতখানা দিবে, ও জান্নাতটাও হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। চিল্লাবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয় কেমন সুন্দর জান্নাত! একটু বুঝাইবার জন্য বলি, যদিও জান্নাতের নিয়ামত সম্পর্কে বয়ান করার মতো যোগ্যতা আমার নাই। কেমন সুন্দর জান্নাত, কেমন সুন্দর জান্নাত! আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দিবে, জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত পেয়ে বড় বিভোর আনন্দ উল্লাসের ভিতরে লিপ্ত থাকবে। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, জান্নাতের আরামায়েশ আনন্দ উল্লাসের ভিতরে লিপ্ত। ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা হুর দান করবেন। কয় হুর কেমন? কয় শাড়ি পরবে, কাপড় পরবে, নজর দিবে কাপড়ের নিচ দিয়া গায়ের চামড়া দেখবে, শুধু চামড়া না, গোশত দেখবে, হাড্ডি দেখবে, ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। কয় ওই জান্নাতের হুর যখন হাসি দিবে, তাদের দাঁত এতটা চমকাবে সূর্যের আলো পর্যন্ত হার মানায়। বলুন সুবহানাল্লাহ। কয় তাদের জবানের লালা এত মিষ্টি, কয় দুনিয়ার কোন সমুদ্রে যদি, লবণাক্ত সমুদ্রে যদি তাদের লালা পড়তো, ওই সমুদ্রের পানি, দুনিয়ার পানি সব মিষ্টান্ন হয়ে যাইত। বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতকে আল্লাহ তাআলা দুধের নহর দিয়া, শরাবের নহর দিয়া আল্লাহ তাআলা ওই জান্নাতকে সুন্দর করে সাজাইবে। এত সুন্দর জান্নাত পাইয়া যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে আনন্দের ভিতরে বিভোর, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি। যেই মাত্র আল্লাহ তাআলা সালাম দিবে, সব জান্নাতীরা যখন উপরের দিকে তাকাইবে, কাউকেই দেখবে না, দেখবে না, দেখবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে বান্দা, আমি যে তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা বলেছি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি, বলবে যে নিয়ামতের কথা বলেছি পেয়েছো। এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি। আর এক শ্রেণীর আশিক আমার মালিকের আশিক কিছু বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ না না না, মৌলা পাই না। আল্লাহ ডাক দিয়া বলবে, এরে বান্দা কি পাও নাই, কি পাও নাই? আমি দুধের নহরের কথা বলেছি পাও নাই, বলবে পেয়েছি। শরাবের নহরের কথা বলেছি পাও নাই, পেয়েছি। হুরের কথা বলেছি পাও নাই, গলমানের কথা বলেছি পাও নাই। এ দুনিয়ার 10 দুনিয়ার সমানের কথা বলেছি জান্নাত দিব, পাও নাই। জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি, পেয়েছি। বলবে কি পাও নাই? ডাক দিয়া বলবে আল্লাহ, আয় আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য তালুকানাই কামরুন্নেসা এতিমখানা মাদ্রাসার মহাসম্মেলনে উপস্থিত হয়েছিলাম, আল্লাহ তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে বিছনা গেড়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য উজানের ময়দানে বিছনা গেড়েছিলাম, পাই নাই। তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে বিছনা করেছিলাম, পাই নাই। তোমাকে পাওয়ার জন্য উলামায়ে কেরামের মাহফিলে উপস্থিত হয়েছিলাম, পাই নাই। কিন্তু আল্লাহ উলামায়ে কেরাম বলেছেন নেক আমল করলে জান্নাতে তোমার সাথে দিদার হবে। আয় আল্লাহ, উলামায়ে কেরাম বলেছে 2টা গুণ ঈমান আমল নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, জান্নাতে তোমার সাথে মোলাকাত হবে। আয় আল্লাহ, তোমার হাবিব বলেছে, তোমার দোস্ত বলেছে, তোমার বন্ধু বলেছে, দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় ধাক্কা ধাক্কি ছাড়া, জান্নাতে গেলে ওইভাবে তোমাকে দেখা যাবে ধাক্কা ধাক্কি ছাড়া। আয় আল্লাহ, হুর পাইলাম, গেলমান পাইলাম, জান্নাত পাইলাম, এখন পর্যন্ত তোমার দিদার পাই না। আসলে আমি কিছুই পাই নাই, কিছুই পাই নাই। আয় আল্লাহ, আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। যেই মাত্র আল্লাহর আশিক বান্দারা আল্লাহকে দেখার জন্য যখন পাগল, আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবে। জান্নাতীরা তাকাইয়া অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে বান্দা, কই আমাকে না দেখবা? কই দেখলা না? কই আল্লাহ, তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত হয় না। আয় আল্লাহ, এই চক্ষু দিয়া তোমার নূর সহ্য করতে পারি না গো মালিক।
প্রাণ ভরিয়া দেখতে চাই। আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা আমার নূর হলো দুই প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি আল্লাহ নূরে জালালি নিয়ে তোমার সামনে উপস্থিত হইলাম। আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামালি নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাব। চিল্লায় কোন আল্লাহু আকবার। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন। এমপির দাওয়াত পাইলে খুশি হইয়া যাও, মন্ত্রীর দাওয়াত পাইলে খুশি হইয়া যাও, নেতার দাওয়াত পাইলে খুশি হইয়া যাও, বন্ধুর দাওয়াত পাইলে খুশি হইয়া যাও, বিবাহর দাওয়াত পাইলে খুশি হইয়া যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে আল্লাহ তাআলা দাওয়াত দিবেন। ও কলিজার যুবক, মালিকের দাওয়াত গ্রহণ করতে চাও কে কে? আল্লাহু আকবার। ও কলেজের যুবক, একটু দিনের কানটা লাগাইয়া দাও। আল্লাহ তাআলা দাওয়াত দিবেন, বিশাল বড় প্যান্ডেল করবেন। আল্লাহ তাআলা বিশাল বড় স্টেজ করবেন। কয় কত বড় প্যান্ডেল? কয় সব জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা মতির মেহরাব বানায় রাখবে। প্রত্যেকের নামে আল্লাহ তাআলা মতির মেহরাব বানায় রাখবে। আল্লাহ তাআলা বিশাল বড় স্টেজ সাজায় রাখবেন। ওই স্টেজের ভিতরে আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর, প্রত্যেক পয়গম্বরের জন্য আলাদা আলিশান সিংহাসন থাকবে। আদম সফিউল্লাহর জন্য আলিশান সিংহাসন, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আলিশান সিংহাসন। এভাবে প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা আলিশান সিংহাসন বানায় রাখবে। ওর ভিতরে আরো দুইটা আকর্ষণীয় চেয়ার থাকবে, দুইটা আকর্ষণীয় সিংহাসন থাকবে। একটা হলো সভাপতির চেয়ার, আর একটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতিত্ব করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জান্নাতীদেরকে যখন দাওয়াত দিবে, সবাই নিজ নিজ আসন গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গেলমানদেরকে ডাক দেয়া বলবে, ও গেলমানেরা শরাবান তাহুরা পান করাও, শরাবান তাহুরা পান করাও। গেলমানেরা যখন শরাবান তাহুরার গ্লাস হাতের ভিতরে দিবে, যেই মাত্র শরাবান তাহুরা ঠোঁটের আগায় লাগবে, পাগলের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ইসরাফিল একটু হামদে বারি তাআলা পরিবেশন করো। ইসরাফিল হামদে বারি তাআলা পরিবেশন করবে, মানুষগুলো মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। এমন সময় আল্লাহ ডাক দেয়া বলবে, ইসরাফিল হামদে বারি তাআলা পরিবেশন করার দরকার নাই, তুমি থামো। জমিনের ভিতরে সবচেয়ে সুন্দর সুরিত কণ্ঠ আমি আল্লাহ দাউদকে দিয়েছিলাম। ও দাউদ, একটু তেলাওয়াত করো। তোমার কণ্ঠের আওয়াজ শুই না জবুর কিতাব যখন তেলাওয়াত করতা, আসমানের উড়ন্ত পাখি থামিয়া যাইত তোমার তেলাওয়াত শোনার জন্য, সমুদ্রের মাছ কিনারা এসে যাইত তোমার তেলাওয়াত শোনার জন্য। ও দাউদ, আমার বন্ধুর উম্মতেরা তোমার তেলাওয়াত শুনে না। আজকে একটু আমার বন্ধুর উম্মতগুলোর কলিজা ঠান্ডা করিয়া দাও। যেই মাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করার জন্য বলবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। চিল্লাবেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন, মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে, এত পাগল পার হয়ে যাবে। মানুষ এক অদৃশ্য ভালোবাসার ভিতরে হারিয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, দাউদ আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তাইফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য তুমি দান শহীদ করো নাই। আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিব আমি আপনার উপরে 30 বছরে পুরো কোরআনুল কারীম নাজিল করেছি। আপনি আয়াত বা আয়াত তেলাওয়াত কইরা সাহাবায়ে কিরামের কলিজাকে ঠান্ডা করে দিয়েছে, কিন্তু আখির জামানার উম্মত, ওই যে মদন থানার উম্মত গুলো তো আপনার তেলাওয়াত শুনে নাই। ও হাবিব আজকে একটু তেলাওয়াত কইরা আপনার উম্মত গুলোর কলিজা ঠান্ডা করিয়া দিবেন। এই কোরআনের জন্য কত কষ্ট করেছে রে বাবা,
নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে, একটু দিলের কানটা লাগা দাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কত কষ্ট করেছেন। এখন একটু কান্না করবা, দিলটাকে একটু নরম বানাইয়া দাও। নবী যখন উহুদের ময়দানে হাজির, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনকে বিজয় করার জন্য, এমন সময় আবার নবীকে টার্গেট করে কাফেররা একের পর এক আঘাত করতে থাকে, একের পর এক আঘাত করতে থাকে। হঠাৎ করে আমার নবীকে এত জোরে আঘাত করে দেয়, আমার নবীর লোহার হেলমেটটা ভাইঙ্গা মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া যায়। আবারও এত জোরে আঘাত করে দেয়, নবী আবার দুইটা দাঁত ভেঙে নবী আবার উহুদের গুহায় পড়িয়া যায়। কাফেররা ছড়াইয়া দেয় কদ কুতিলা মুহাম্মদ, ও দুনিয়াবাসী মুহাম্মদ আর দুনিয়ায় নাই, মুহাম্মদ আর দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরাম এই কথা শুনিয়া বড় পাগল পারা হয়ে যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবা যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ার বেঁচে থাকারও দরকার নাই। হযরতে আলী বলেন, আমি পাগল পারা হয়ে গেলাম, আমার নবী দুনিয়ায় নাই। সংবাদ শোনা মাত্রই আমি বড় পাগল পারা হয়ে গেলাম। একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া বলে, আলী নবী মরে না। হযরত আলী বলেন, আমি একটা দৌড় দিলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের গুহায় পইরা নবী আমার কান্দে, নবীর কান্নার আওয়াজ। হযরত আলী বলেন, আমি আমার নিজ কানে শুনি, নবী তখনও বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। হযরত আলী বলেন, আমি সামনের দিকে আগায় গেলাম, নবী আমাকে দেখা হাতটা এইভাবে মেইলা, আলী তাকাইয়া দেখ, ওরা আমার এই দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। ওয়ালি দেখ, আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। আলী রে, আবার মাথার লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে দুইটা লোহার আংটা ঢুকায়া দিস রে আলী। পারমানি আমার লোহার আংটা গুলো টানিয়া বাইর করে দিত। আলী বলে, আমি তাকাইয়া দেখি সেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বড় হারাম, আমার নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। হযরত আলী বলেন, আমি নবীকে ধরে নবীকে আমি বসাইলাম, নবীর লোহার আংটা টান দিয়ে বের করবে। এমন সময় একজন সাহাবী ডাক দেয়া বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া যখন সাহাবী কামড় দিয়া টান দেয়, এত মজবুত করে লোহার আংটা গেঁথে যায়, বের হইতে চায় না। সাহাবী আবারও যখন কামড় দিয়া টান দেয়, লোহার আংটা বের হয়ে যায়। সাহাবীরও দুইটা তার সাথে সাথে ভেঙে যায়, মুখটা চাপা দিয়ে পিছনের দিকে ফিরিয়া চলে যায়। নবী ডাক দিয়া কয়, সাহাবী কি হয়েছে?
সাহাবী মনে মনে ভাবলেন, নবী যদি শুনে আমার দুইটা দাঁত ভেঙে গিয়েছে, আমার নবী বড় কষ্ট পাবে। এই জন্য সাহাবী বলেন, নবী আমার কিছুই হয় না। এমন সময় একটা সাহাবী চিৎকার মারিয়া ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, তাকাইয়া তাকাইয়া কি দেখো? আল্লাহর নবীর রক্ত পবিত্র। এই বলিয়া জিহ্বাটা বাহির কইরা চাইটা 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 আমার নবীর রক্তগুলো পান করিয়া নেয়। নবী ডাক দিয়া কয়, সাহাবী কি করতেছ? আমার রক্ত পান করতেছ নাকি জাহান্নামের আগুন হারাম করতে? নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিবা। এরে সাহাবায়ে কেরাম, সব লাশগুলোকে একত্রিত করো। সব লাশগুলো যখন একত্রিত করা হয়, গুনিয়া দেখে 68টা লাশ দেখা যায়। নবী কয়, ও সাহাবী, আরো 2টা লাশ এই ময়দানে আছে। কারণ আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আমি 70টা উট আমি আল্লাহর রাহে কোরবানি করতেছি। তার মানে আমার বুঝতে বাকি নাই, এই উহুদের ময়দানে আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। তোমরা আর 2টা লাশ খুঁজে বের করো। এমন সময় এক সাহাবী চিৎকার মারিয়া ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এই যে একটা লাশ দেখা যায় গো নবী, যার হাত নাই পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা কইরা ফেলছে, দেহ থেকে গর্দান টানাটা, নাক কাটা, চোখ উপড়ানো, কান কাটা, কলজাটা বাহির করে কে যেন চিবাইয়া চিবাইয়া ফালা রাখছে। নবী গো, মাথার খুলিটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফালা রাখছে। ও নবী, লাশটা দেখে চিনি না। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া নবী আবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া কই, ও সাহাবায়ে কেরাম, এই লাশটা কার তোমরা কি জানো? ও সাহাবায়ে কেরাম, আমার বাবা, আমার বাবা নাই। আমি জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, আমি কোনোদিন বাবার আদর পাই নাই। আমার 6 বছর বসে আমার মাও আমাকে রেখা চলিয়া গেছে। এই ময়দানে কোন কোন আল্লাহর বান্দা যার মা নাই, বাবা নাই, একটু হাতটা দেখাইয়া দাও। কার মা নাই, বাবা নাই, হাতটা একটু জাগাও। ও আল্লাহর বান্দারা, একটু ডানে বামে তাকাইয়া দেখ, মা হারাইয়া কেমনে কান্দে, বাবা হারাইয়া কেমনে কান্দে। এই যে হুজুর যার হাতে শত শত হাফেজ হয়েছে, মুতাবির সাহেব হুজুর কান্দে। ময়দানের ভিতরে একটু তাকাইয়া দেখ, ও কলেজের যুবক একটু তাকাইয়া দেখ, দাড়ি পাকা আমার বাবাজিগুলো কেমনে মা হারাইয়া কান্দে, বাবা হারাইয়া কান্দে। ও আল্লাহ, এই মুহূর্তে যাদের পালা, যাদের বাবা নাই, এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। ও কলেজার যুবক, যার মা নাই সে বোঝে মায়ের ব্যথা, যার বাবা নাই সে বোঝে বাবার ব্যথা। এই দুনিয়ায় যার মা নাই, তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। আমি যদি হুজুরকে বলি, হুজুর আপনার হাতে শত শত হাফেজ হয়েছে, আপনার মনের কি ইচ্ছা? হুজুর ডাক দিয়া বলবে, আমি যখন ছোট ছিলাম আমার বাবা বড় কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে। জীবনে কোনোদিন একটা ভালো লুঙ্গি পরে নাই, জীবনে কোনোদিন একটা ভালো জামা পরে নাই। আমার মা সিরা শাড়ি পরে আমাকে পড়াশোনা করাইছে, জীবনে কোনোদিন একটা দামি শাড়ি পরে নাই। আজকে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমাকে দৌলত দিয়েছে। আজকে যদি ওই মা দুঃখিনী থাকতো, ওই বাবা যদি থাকতো, আমার আর কিছু দরকার ছিল না। ও কলিজার যুবক, এই ময়দানে কত আল্লাহর বান্দা মা হারাইয়া কান্দে। এই তাকাইয়া দেখ, ছোট ছোট বাচ্চাগুলো কান্দে।
আজকে যারা মা পাও নাই, যারা বাবা পাও নাই, এই বাবার বসে একজন বাবার মতো মানুষ যে শত শত হাফেজের আলেম, এমন কো মা হারা ভক্ত, বাবা হারা কে আছে হুজুরকে দুই রাজকে বলবা হুজুর আমার মা না, একটু জড়াইয়া দইরা হুজুরকে কান্দ, আল্লাহর কসম করে বলবো আল্লাহ তাআলা তোরে মাফ করে দিবে। কোন যুবকটা আছো আজকে হুজুরকে জড়াই দইরা বলবে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই? কোন সন্তানটা আছো এতদিন আমি অপরাধ করেছি, মাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, আজকে জনমের তরে মায়ের কাছে আজকে মাপ চাবি, হুজুরের কাছে দইরা বলবা হুজুর আমি আল্লাহর কাছে মাপ চাই, একটু হুজুরকে জড়াইয়া ধর, দইরা একটু মাপ চা। আমিও তো হুজুরের মতো, আমিও তো কোনো বাবার সন্তান, আমার বাবাও হুজুরের মতো একজন আলেম, হুজুর আমি আপনার কাছে মাপ চাই, আবার তো কোনো বুঝি না। এই ছাত্ররা হুজুরের কাছে মাপ চা, একটু জড়াইয়া ধর, আজকে একটু কান্নাকাটি কর। আজকের দোয়াটা, আজকের মজমাটা আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে যদি হুজুর মাফ করে দেয় তোরা জামানার মুজাদ্দিদ হয়ে যাবি, জামানার বড় আলেম হয়ে যাবি। একটু জড়াইয়া ধরে কার চাপ দিও না। এ যুবক দেখ কলে মেয়েদের চোখে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, হুজুরদেরকে মাফ করে দাও। আল্লাহ আমি এই জান্নাতি পরিবেশ কই পাবি? এই যারা বাইর হয়ে যাও কপাল পরাই জান্নাতি পরিবেশ কই পাবি? আল্লাহ কবুল করো, বলো না আমিন, আরো জোরে বলো আমিন। আল্লাহ কি নসিহত করবো রে ভাই? আল্লাহ আমার নবীও বড় এতিম ছিল, আমার নবীর বাবা নাই, নবী জীবনে কোনোদিন বাবাকে দেখে নাই, জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারে না। ও কলেজের যুবক একটু দিনের কানটা লাগাইয়া দাও। নবী আমার লাশের কিনারে দাঁড়াইয়া ডাক দিয়া কয় সাহাবায়ে কিরাম আমার বানা, আমার বাবা নাই, আমি মা 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 বলিয়া ডাক দিতে পারি না, আমি জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। ও সাহাবায়ে কেরাম এই যে লাশটা দেখতেছে এটা হলো আমার চাচা আমির হামজার লাশ, যেই চাচা আমাকে বুকে কইরা আমাকে রাস্তার হলিতে গলিতে ঘুরতো, আমাকে বাবার অভাব বুঝতে দেয় না, ওরা আমার চাচার কলজাটাকে বাহির কইরা চাবাইয়া 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 পালায়া রাখছে। এরে সাহাবায়ে কেরাম ওরা আমার চাচার মগজটা বাহির করে চাবাইয়া চাবাইয়া পালায়া রাখছে। নবী আমার পাগড়িটা বিছাইয়া এক একটা অঙ্ক ওই পাগড়ির উপরে উঠাইয়া নবী আমার প্যাকেট কইরা ৬৮টা লাশের কিনারায় রাইখা দেয়, ডাক দেয়া বলে আরো একটা লাশ এই ময়দান আছে খুঁজে বের করো। এমন সময় এক মহিলা দৌড়ায় আর ডাক দেয়া কয় ও নবীর সাহাবীরা, আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক,
সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না। আমার স্বামী নাপাক, দৌড়ায় আর দৌড়ায় আর আমার নবীর কাছে দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর সামনে হাজির। নবী ডাক দেয়া কয়, মহিলা কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী আমার ডাক দিয়া কয়, কোন হানজালা? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার আশিক সাহাবী যাকে যুদ্ধের ময়দানে আসার আগে বিবাহ পড়ায়া দিয়ে আসছিলেন, আমার স্বামী হানজালা আমার কাছে শোয়া। এমন সময় মদিনার অলিগলি দিয়েও কে যেন বলে যায়, ও মদিনাবাসী শুনেছো, আল্লাহর নবী দুনিয়ায় নাই, রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই। নবী আমার স্বামী শোয়ার থেকে দাঁড়াইয়া কাপড়টা পরিয়া তরবারি টেনে একটা দৌড় দিয়েছে। আমি পিছন থেকে খপ করে ধরলাম, ও প্রাণ, কি অবস্থায় কোথায় যান? কল, বিবি তুমি কি শোনো নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় হানজালাও একটা সেকেন্ডের জন্য থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে বিনা গোসলে দাফন দিল, আমার হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, হানজালার লাশ খুঁজে বের করো, হানজালার জন্য পানির ব্যবস্থা করো। এমন সময় জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আসমানের দিকে একটু তাকান। যেই মাত্র আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকাইয়া নবী আমার ডাক দিয়া কই, সাহাবায়ে কেরাম, পানির দরকার নাই, আর কোন হানজালার লাশ খোঁজার দরকার নাই। মহিলা চিৎকার মারিয়া বলে, নবী কেন লাশ খুঁজবে না, কেন হানজালার লাশ খুঁজবে না, কেন পানি আনবে না? ও নবী, আমার স্বামী নাপাক, এই জন্য কি আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানায়া দিয়েছে? নবী আমার ডাক দিয়া কই, মহিলা না না, যেই হানজালা আমি নবীর জন্য গোসল বলিয়া যায়, আমার আল্লাহ সেই হানজালাকে বলে না, বলে না, বলে না, আমার আল্লাহ হানজালার লাশ আসমানে উঠাইয়া জান্নাতি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, যদি হানজালা নবীর জন্য জীবন দেয়, নবীর জন্য জীবন দিয়া জান্নাতি পানি দিয়া গোসল করে, আজকে এই ময়দানে নবীর মোহাব্বতে কত আশিক চোখের পানি সেইরা সেইরা কান্না করেছো। আমার দিল বলে, আজকের এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার উসিলায় সকলকে জান্নাতের মালিক বানায় দিবে। বলো না।